বন্ধুরা আপনারা যদি ভেনম 2 মুভিটিকে দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই ভেনম 2 মুভির পোস্ট ক্রেডিট সিনকেও দেখে থাকবেন, যেটিকে দেখে আপনারা হয়তো অনেকেই অবাকও হয়েছেন। এবং এটিকে দেখার পর আমরা পুরোভাবে জানতে পেরে গিয়েছি যে ভবিষ্যতে আমরা স্পাইডারম্যান এবং ভেনমের মধ্যে ক্রস ওভারকেও দেখতে পাবো, যার মধ্যে আমরা হয়তো একটা এপিক ধরনের ব্যাটেলকেও দেখতে পাবো। এই জন্যই আজকের ভিডিওর মধ্যে আমরা এই দুটো ক্যারেক্টারের পাওয়ার লেভেলের সম্বন্ধে জানবো এবং এটাও জানার চেষ্টা করব ভবিষ্যতে যদি এই দুটো ক্যারেক্টারের মধ্যে লড়াই হয় তখন ওই লড়াইকে কে জিতবে। বন্ধুরা আজকে এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হবে, তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। ভেনম এবং স্পাইডারম্যানের ব্যাটেলের সম্বন্ধে জানার আগে আমরা সবথেকে প্রথমে এই দুটো ক্যারেক্টারের ফিটনেস সম্বন্ধে জানবো, যেগুলো হলো অরিজিন এবং পাওয়ার এবং এবিলিটি। সব থেকে প্রথমে আসা যাক ভেনমের কাছে। ভেনম হলো একটি এক্সট্রা টেরিটোরিয়াল ক্রিয়েচার যে সিম্বিয়ট প্ল্যানেট থেকে বিলংস করে এবং একটি সিম্বিয়ট হওয়ার জন্য তাকে বেঁচে থাকার জন্য সবসময় একটি হোস্টের দরকার হয়ে থাকে, যেখানে চলে যাওয়ার পর ভেনম নিজের পাওয়ারকেও খুবই ভালোভাবে ব্যবহার করতে পারে। ভেনমের প্ল্যানেটের নাম হলো ক্লিন টাওয়ার এবং ভেনম নিজের জেনারেশনের 99তম সিম্বিয়ট। কমিকের মধ্যে ভেনমের অরিজিন অনেকটাই বড় এবং ডিফারেন্ট, কিন্তু মুভির মধ্যে ভেনমকে দেখানো হয় সে একটি অন্য গ্রহের সিম্বিয়ট। ভেনমের অরিজিনকে জেনার পর এবার স্পাইডারম্যানের অরিজিনের কাছে আসা যাক। স্পাইডারম্যান অর্থাৎ পিটার পার্কার 15 বছরের একটি মিড টাউনে বসবাস করা একটি ছেলে, যে ছোটবেলাতেই নিজের পেরেন্টসকে হারিয়ে ফেলেছিল এবং পিটারের পেরেন্টস মারা যাওয়ার পর তাকে তার আঙ্কেল এবং আন্টি তাকে সামলাচ্ছিল। পিটার পার্কার ছোটবেলা থেকেই অনেকটাই বেশি পরিমাণে বুদ্ধিমান এবং দক্ষ ছাত্র ছিল, যে লেখাপড়াতেও অনেকটাই অসাধারণ ছিল। সাইন এক্সামিশনের সময় পিটারের হাতের একটি রেডিও অ্যাক্টিভ মাকড়সা কামড়িয়ে নেয়, যার ফলে পিটারের বডিতে জেনেটিক মিউটেশন এবং কিছু রিয়েকশন হতে থাকে, যার ফলে পিটার পার্কার অনেক শক্তিশালী এবং কুল পাওয়ার এবং এবিলিটি পায়। এই সমস্ত পাওয়ার এবং এবিলিটিকে পাওয়ার পর পিটার পার্কার নিজের জন্য একটি স্যুটকেও বানিয়ে নেয়, যেটিকে পরে পিটার পার্কার নিজের শহরের লোককেও প্রোটেক্ট করতে থাকে। এর ফলে সে পরিবর্তন হয়ে যায় ফ্রেন্ডলি নেবারহুড স্পাইডারম্যানে। এবার এই দুটো ক্যারেক্টারের অরিজিনকে জানার পর এবার এই দুটো ক্যারেক্টারের পাওয়ার এবং এবিলিটিকে জেনে নেওয়া যাক। পাওয়ার এন্ড এবিলিটিস অফ ভেনম। ভেনমের কাছে অনেক অসাধারণ পাওয়ার এবং এবিলিটি রয়েছে, যেগুলোর মধ্যে সবথেকে প্রথম এবিলিটি হলো সুপার হিউম্যান স্ট্রেংথ। যখনই ভেনম নিজের হোস্টের সাথে বন্ড বানিয়ে নেয় তখনই তার হোস্ট পেয়ে যায় সুপার হিউম্যান স্ট্রেংথ, যার ফলে ভেনমের ওই হোস্টটি অনেক ভারী ভারী জিনিসকেও অতি সহজে উঠিয়ে নিতে পারে এবং শক্তিশালী অ্যাটাকও করতে পারে। সুপার হিউম্যান ডিউরেবিলিটি। ভেনমের বডি অনেকটাই বেশি পরিমাণে রেজিস্ট্যান্স হয়ে থাকে, যার ফলে ভেনম তার হোস্টকে যে কোনো ধরনের ফিজিক্যাল অ্যাটাক থেকে তাকে অতি সহজেই বাঁচিয়ে নিতেও পারে। এসব ছাড়াও ভেনম বিভিন্ন ধরনের বুলেটের অ্যাটাক থেকেও তার হোস্টকে বাঁচিয়ে রাখতে পারে। সুপার হিউম্যান স্ট্যামিনা। ভেনমের কাছে সুপার হিউম্যান স্ট্যামিনা রয়েছে, যার সাহায্যে সে অনেকটা সময় ধরে লড়াই করতে পারে, এমনকি হার্মফুল এরিয়া অর্থাৎ সমুদ্রের মধ্যে এমনকি বিষাক্ত জায়গার মধ্যেও ভেনম লড়াই করতে পারে। এসব ছাড়াও ভেনম অক্সিজেনকে ছাড়াও বেঁচে রাখতে পারে, কারণ ভেনম নিজের হোস্টকে সবসময় অক্সিজেনকে দিতেই থাকে। রিজেনারেটিভ হিলিং ফ্যাক্টর। ভেনম নিজের হোস্টের বডিকে খুব তাড়াতাড়ি একেবারে হিল করে দিতেও পারে, এমনকি ভেনমের হোস্টের যদি কোন রকম বডি পার্ট কেউ কেটে দেওয়া হয় তখনও ভেনম খুব তাড়াতাড়ি ওই জায়গাকে হিল করে দিতেও পারে। ওয়েপন ক্রিয়েশন। ভেনম নিজের সিম্বিয়টের সাথে কানেক্টেড হয়ে গিয়ে যে কোনো ধরনের অস্ত্রকে অতি সহজেই বানিয়ে নিতে পারে এবং এই সমস্ত ওয়েপনকে ব্যবহার করে সে অ্যাটাক পর্যন্তও করতে পারে, যেমন অ্যাক্স ক্রিয়েট করা, হ্যামার ক্রিয়েট করা এবং কোন ধরনের শার্প ইনজেক্টকে একেবারে ক্রিয়েট করা। এসব ছাড়াও যদি ভেনমের উপর কোন রকম অ্যাটাক হয় তখন ভেনম কোন ধরনের সিলকে উৎপন্ন করে ওই অ্যাটাক থেকে সে নিজেকে বাঁচাতেও পারে। ইমিউনিটি টু স্পাইডার সেন্স। এটি ভেনমের এমন একটি এবিলিটি যার সাহায্যে সে স্পাইডারম্যানের স্পাইডার সেন্সকেও ওভারপাওয়ার করতে পারবে। অর্থাৎ ভেনম যদি স্পাইডারম্যানের উপর অ্যাটাক করে তখন স্পাইডারম্যান কখনোই বুঝতে পারবে না যে ভেনম তার কাছে আছে বলে। এসব ছাড়াও ভেনমের কাছে 360 ডিগ্রি সেন্সেসের এবিলিটি রয়েছে, যার ফলে ভেনমের উপরে যদি কোনো প্রকারের অ্যাটাক হয় তখন ভেনম খুব আগে থেকে ওই অ্যাটাককে জানতে পেরে যায়। এই সমস্ত পাওয়ার এবং এবিলিটিকে ভেনম তার লড়াইয়ের মধ্যে ব্যবহার করে থাকে। এবার জেনে নেওয়া যাক স্পাইডারম্যানের পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে। স্পাইডারম্যানের কাছে অনেক ভিন্ন ভিন্ন ধরনের পাওয়ার এবং এবিলিটি রয়েছে, কিন্তু আমরা যেই সমস্ত পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে কথা বলবো সেগুলোকে স্পাইডারম্যান তার লড়াইয়ের মধ্যে খুবই বেশি পরিমাণে ব্যবহার করে থাকে। সুপার হিউম্যান স্ট্রেংথ। স্পাইডারম্যানের স্ট্রেংথ অনেকটাই বেশি হয়ে থাকে। স্পাইডারম্যানের কাছে এতটাই বেশি পরিমাণে স্ট্রেংথ থাকে যে সে অতি সহজেই 30 থেকে 40 টনের যে কোনো বস্তুকেই অতি সহজেই লিফট করে নিতে পারে। এমনকি ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার মুভির মধ্যে স্পাইডারম্যান অতি সহজেই উইন্টার সোলজারের অ্যাটাক
অ্যাটাককে আটকে নিয়েছিল, কিন্তু এই অ্যাটাককে আটকানোর জন্য ক্যাপ্টেন আমেরিকাকে তার সিলকে ব্যবহার করতে হয়েছিল। এমনকি অ্যামেজিং স্পাইডারম্যান মুভির মধ্যে স্পাইডারম্যান একটি বড় বাসকেও আটকে নিয়েছিল এবং ভারী ভারী গাড়িকেও একেবারে লিফট করে নিয়েছিল। এমনকি স্পাইডারম্যান 2 মুভির মধ্যে স্পাইডারম্যান নিজের স্ট্রেংথকে ব্যবহার করে একটি চলতে থাকা ট্রেনকেও একেবারে আটকে নিয়েছিল। এগুলো তো ছিল মুভির কথা। কমিকের মধ্যে স্পাইডারম্যান নিজের স্ট্রেংথকে ব্যবহার করে আর অনেক শক্তিশালী কাজকেও করেছিল। সুপার হিউম্যান ডিউরেবিলিটি, স্পাইডারম্যানের ডিউরেবিলিটি অনেকটাই বেশি হয়ে থাকে। এমনকি স্পাইডারম্যানের বডি এতটাই বেশি পরিমাণে ডিউরেবল, যার ফলে স্পাইডারম্যানের উপরে কোনো শার্প অবজেক্ট দিয়ে অ্যাটাক করা হলেও তখনও স্পাইডারম্যানের অনেকটা বেশি পরিমাণে ইনজারি হয়নি। স্পাইডারম্যান উঁচু উঁচু বিল্ডিং থেকে পড়ে যাওয়ার পরেও অতি সহজেই দাঁড়িয়ে যায়। এমনকি এমন এমন ইনজুরি থেকেও বেঁচে যেতে পারে যেগুলো থেকে একটি সাধারণ মানুষ মারা যায়। রিজেনারেটিভ হিলিং ফ্যাক্টর, স্পাইডারম্যান নিজের পাওয়ার এবং এবিলিটিকে পেয়েছিল একটি রেডিও অ্যাক্টিভ স্পাইডার কামড়ানোর ফলে, যার ফলে স্পাইডারম্যানের যদি কোনো প্রকারে হার্ম বা ইনজারিও হয়ে যায় তখন সে সাধারণ মানুষের থেকে খুব তাড়াতাড়ি নিজেকে হিল করে নিতে পারে। এমনকি কমিকের মধ্যে স্পাইডারম্যান মার্স মনিটর নামক একটি ভিলেনের সাথে লড়াই করছিল এবং ওই লড়াইকে লড়ার সময় স্পাইডারম্যান পুরোভাবে অন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু স্পাইডারম্যান শুধুমাত্র 2 ঘন্টার মধ্যেই নিজের চোখকে একেবারে ঠিক করে নিয়েছিল। এমনকি স্পাইডারম্যান নিজের একটি ভাঙা হাতকে একদিনের মধ্যেও হিল করে নিয়েছিল। সুপার হিউম্যান স্পিড এন্ড স্ট্যামিনা, স্পাইডারম্যান মানুষের চিন্তার থেকে অনেকটাই বেশি পরিমাণে স্পিডি। স্পাইডারম্যানের স্পিড এতটাই বেশি হয়ে থাকে যে স্পাইডারম্যান শুধুমাত্র স্পিডে দৌড়েই ফুল স্পিড থাকা একটি গাড়িকেও ধরে নিতে পারে। এসব ছাড়াও স্পাইডারম্যানের স্ট্যামিনা এতটাই বেশি হয়ে থাকে যে নিজের লড়াইকে অনেকক্ষণ ধরে না হাঁপিয়ে লড়াই করতে পারে। সুপার হিউম্যান এজিলিটি এন্ড রিফ্লেক্সেস, স্পাইডারম্যানের এজিলিটি এবং রিফ্লেক্সেস একটি সাধারণ মানুষের থেকে অনেকটাই বেশি হয়ে থাকে, যার ফলে স্পাইডারম্যান জিমন্যাস্টিক স্টান্ট অর্থাৎ ফ্লিপস এবং রোলকে অতি সহজেই করে নিতে পারে এবং যে কোনো কাজকে সে অতি সহজেই করে নিতে পারে। এবং রিফ্লেক্সের কথা যদি বলা হয়ে থাকে তাহলে একটি সাধারণ মানুষের থেকে স্পাইডারম্যানের রিফ্লেক্সেস 40 গুণ বেশি হয়ে থাকে, যার ফলে স্পাইডারম্যান খুব সহজে বুলেট গুলোকেও ডজ করে নিতে পারে। ওয়াল ক্রয়িং, স্পাইডারম্যানের কাছে স্পাইডারের মতোই পাওয়ার এবং এবিলিটি রয়েছে, যার ফলে স্পাইডারম্যান যে কোনো দেয়ালের মধ্যেই চলতে পারে এবং বিল্ডিং এর মধ্যেও চিপকে থাকতে পারে এবং সেখান দিয়ে সে চলতেও পারে। স্পাইডার সেন্স, স্পাইডারম্যানের কাছেও তার স্পাইডি সেন্স রয়েছে, যেটি স্পাইডারম্যানকে যে কোনো বিপদের সম্পর্কে অনেকটা আগে থেকেই জানিয়ে দেয়। স্পাইডার সেন্সের জন্য স্পাইডারম্যান খুব তাড়াতাড়ি বুঝতে পেরে যায় তার সামনে কোন ধরনের ভিলেন আছে এবং সে কোন দিক থেকে অ্যাটাক করতেও যাচ্ছে বলে, যার ফলে স্পাইডারম্যান খুব তাড়াতাড়ি নিজেকে প্রিপেয়ার করে নিতে পারে ওই সমস্ত ভিলেনের সাথে লড়াই করার জন্য। এবং স্পাইডারম্যানের সাথে যদি কোনো ধরনের ভুল কিছু হতে চলে তখন স্পাইডারম্যানের স্পাইডার সেন্স তাকে আগে থেকে এটা জানিয়ে দেয়। জিনিয়াস লেভেল ইন্টেলেক্ট, স্পাইডারম্যান ফিজিক্যালি শক্তিশালী হওয়ার সাথে সাথে সে মেন্টালিও অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী। স্পাইডারম্যান এতটাই বেশি পরিমাণে ক্যাপেবল যে সে যে কোনো সিচুয়েশনের মধ্যেই অতি সহজে বাইরে বেরিয়ে যেতেও পারে। এসব ছাড়াও স্পাইডারম্যান অনেকটাই বেশি পরিমাণে জিনিয়াস এবং ইন্টেলিজেন্টও হয়ে থাকে। স্পাইডারম্যান নিজের স্যুটকে নিজেই ডিজাইন করেছিল এবং নিজের ওয়েব স্যুটকে সে নিজেই বানিয়েছিল এবং ওই সমস্ত গ্যাজেটকে নিজেই ডেভেলপ করেছিল যেগুলোকে সে লড়াইয়ের মধ্যে খুবই বেশি পরিমাণে ব্যবহার করে থাকে। কিন্তু লক্ষ্য করার কথা হলো এই যে স্পাইডারম্যান যখন এই সমস্ত কাজগুলোকে করেছিল তখন স্পাইডারম্যানের বয়স ছিল মাত্র 15। এই কারণেই যেভাবে স্পাইডারম্যানের বয়স বেড়ে যাচ্ছিল তেমন ভাবে স্পাইডারম্যানের ইন্টেলিজেন্সও বেড়ে যাচ্ছিল। এবার এই দুটো ক্যারেক্টারের পাওয়ার এবং এবিলিটিকে জেনে নেওয়ার পর চলুন এবার এদের ব্যাটেলের সম্বন্ধে আসা যাক। ভেনম স্পাইডারম্যানের থেকে অনেক দিক থেকে আগিয়ে রয়েছে, যেমন ভেনম স্পাইডারম্যানের থেকে অনেকটা ভারী জিনিসকে উঠিয়ে নিতে পারে এবং ভেনমের ডিউরেবিলিটিও স্পাইডারম্যানের থেকে অনেকটাই বেশি এবং তার স্ট্যামিনাও সুপার লেভেলের হয়ে থাকে। এমনকি ভেনম নিজের হোস্টকে খুব তাড়াতাড়ি হিল করে নিতে পারে। এইদিকে স্পাইডারম্যান অনেকটাই বেশি পরিমাণে পিছিয়ে রয়েছে। ভেনমের কাছে সাইড শিফটিং এরও এবিলিটি রয়েছে, যার সাহায্যে ভেনম যে কোনো ধরনের অস্ত্রকেও বানিয়ে নিতে পারে এবং এটিকে সে ব্যবহার করতেও জানে এবং এই সমস্ত ওয়েপন গুলোকে ক্রিয়েট করে ভেনম তার শত্রুদের উপর অ্যাটাকও করতে পারে। এসব ছাড়াও ভেনমের কাছে ইমিউনিটি স্পাইডার সেন্সও রয়েছে, যার ফলে স্পাইডারম্যান কখনোই ভেনমকে সেন্স করতেও পারবে না, এমনকি স্পাইডারম্যান কখনোই জানতে পারবে না যে তাকে কখন অ্যাটাক করবে ভেনম। এমনকি ভেনম যদি কোনো ধরনের হোস্টকে পেয়ে যায় যে স্পাইডারম্যানকে অনেকটাই বেশি পরিমাণে ঘৃণা করে তখন ভেনম অনেকটাই বেশি পরিমাণে অ্যাগ্রেসিভ এবং ব্রুটাল হয়ে যায়। ভেনমের এখন হোস্ট হলো অ্যাডি ব্রক, যেটি ভেনমের পারফেক্ট হোস্ট। এই জন্যই ভেনম নিজের পাওয়ারকে ফুল পোটেনশিয়ালেও ব্যবহার করতেও পারে। এবার যদি আমরা স্পাইডারম্যানের কথা বলি তাহলে ভেনমকে কাউন্টার করার জন্য স্পাইডারম্যানের কাছে খুবই বেশি পরিমাণ
বুদ্ধি রয়েছে, যার ফলে স্পাইডারম্যান ভেনমের উপরে অনেকবারই ভারীও পড়েছে। এসব ছাড়াও সনিক সাউন্ড এবং আগুন ভেনমের অনেকটাই বড় পরিমাণে উইকনেসও হয়ে থাকে, এবং স্পাইডারম্যান নিজের বুদ্ধিকে ব্যবহার করে ভেনমের এই সমস্ত উইকনেস গুলোকে সে খুবই বেশি পরিমাণে ব্যবহারও করে। এই সমস্ত দুর্বলতাকে কাজে লাগিয়ে স্পাইডারম্যান কমিক, অ্যানিমেটেড মুভি এবং মুভির মধ্যে স্পাইডারম্যান ভেনমের হোস্ট থেকে ভেনমকে বাইরে বার করে অনেকবারই হারিয়ে দিয়েছে। এসব ছাড়াও স্পাইডারম্যানকে সবসময় একটি সুপারহিরো হিসাবে দেখানো হয়েছে, অন্যদিকে ভেনমকে সবসময় ভিলেন বা অ্যান্টি হিরো হিসাবে দেখানো হয়েছে, যার ফলে স্পাইডারম্যান কখনো না কখনো ভেনমকে হারিয়েই দিবে। এমনকি স্পাইডারম্যান 3 মুভির মধ্যে আমরা এটাকে দেখতেও পেয়েছিলাম, স্পাইডারম্যান ভেনমের এই সমস্ত দুর্বলতাকে কাজে লাগিয়ে সে ভেনমকে একেবারে হারিয়েও দিয়েছিল, এবং ভবিষ্যতে যদি স্পাইডারম্যানের সাথে ভেনমের লড়াই হয় তখন স্পাইডারম্যান ভেনমের এই সমস্ত দুর্বলতাকে কাজে লাগিয়ে সে ভেনমকে হারাবে। বন্ধুরা, তাই আমার মতে ভেনম ভার্সেস স্পাইডারম্যানের এই লড়াইয়ের মধ্যে স্পাইডারম্যানের ভেনমকে হারাতে অনেকটাই বেশি পরিমাণে কষ্ট তো হবে, কিন্তু সবশেষে স্পাইডারম্যান ভেনমকে হারিয়ে দিবে। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন, আপনার কি মনে হয় কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।